এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। বুধবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জানুয়ারি 14, 2026-এ ক্লোজ হয়েছে প্রায় 25,665.60 কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 25,600 থেকে 25,650 এই রেঞ্জের মধ্যে রয়েছে। তবে বাজারে ক্রমাগত বেয়ারিশ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা এফআইআই সেলিং থেকে লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 26,026 লেভেলটি অত্যন্ত শক্তিশালী রেসিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে নিম্নমুখী গতির পথে শেয়ার মূল্য যদি 25,503 অর্থাৎ শক্তিশালী সাপোর্ট ব্রেক করে, তবে পুট রাইটার অর্থাৎ রাইটারদের লং আনওয়াইন্ডিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত 25,300-র দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,665.60 দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে EMA 100 প্রায় 25,624-এর ওপরে বিরাজমান করছে, অর্থাৎ সাপোর্টের কাছে রয়েছে, কিন্তু এখনও ব্রেকআউট লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল অর্থাৎ শুক্রবার নিফটির জন্য যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,688 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,688-র ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বেয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ R1 হল 25,755। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,755 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ R2 হল 25,801-এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,644। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,517 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,517-র লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,671 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,671 পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,630 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেসিস্টেন্স পর্যন্ত 25,733। আবার নিফটি যদি 25,801 মেজর রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 25,671-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি 25,801-এর ওপরে অর্থাৎ মেজর রেসিস্টেন্স ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। শুক্রবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,801 এবং ব্রেকডাউনের জন্য 25,644 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। বুধবার অর্থাৎ জানুয়ারি 14, 2026 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে যথাক্রমে 4,781.24 কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করে, এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। ডিআইআই যথাক্রমে 5,177.28 কোটি টাকা নেট ক্রয় করেছে। বুধবার দিন ক্যাশ মার্কেটে এফআইআই ক্রমাগত বিক্রয় চাপ বলে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারত সহ বেশ কিছু দেশের ওপর 10% থেকে 20% পর্যন্ত অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। যেহেতু ভারতের আইটি এবং টেক্সটাইল খাতের একটি বড় অংশ আমেরিকার ওপর নির্ভরশীল, তাই ভবিষ্যৎ আয়ের আশঙ্কায় এফআইআইরা ভারতের বাজার থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি 14 জানুয়ারি 2026 মার্কিন শেয়ার বাজারে একটি নেতিবাচক বা রেড ওপেনিংয়ের মাধ্যমে দিন শুরু করেছিল। প্রধানত বড় ব্যাংকগুলোর মিশ্র আয়ের রিপোর্ট এবং শক্তিশালী খুচরা বিক্রয় অর্থাৎ রিটেল সেলস ডেটার প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে সুদের হার কমানো নিয়ে সংশয় তৈরি হওয়ায় এই পতন দেখা গেছে। মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর নাসডাক -1% এবং বিস্তৃত সূচক S&P 500 -0.5% পর্যন্ত পতন লক্ষ্য করা গেছে। পতনের কারণ ছিল এনভিডিয়া 1.44% এবং মাইক্রোসফট 2.40% হ্রাস পাওয়ায় নাসডাক কম্পোজিট সূচকটি 1% পতন দেখেছে। এছাড়াও ব্যাংক অফ আমেরিকা এবং সিটি গ্রুপের শেয়ারেও 3.5%-এর বেশি পতন দেখা গেছে, যা সামগ্রিকভাবে S&P 500-কে নিচে টেনে নামিয়েছে। তাছাড়া মার্কিন রিটেল সেলস অর্থাৎ খুচরা বিক্রি 0.6% বেড়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি। এটি মুদ্রাস্ফীতি কমার গতিকে ধীর করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে MCX ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 1,43,017 টাকা কাছাকাছি লেনদেন করছে। সোনার সাথে সাথে রূপও বুধবার তাক লাগিয়ে দিয়েছে। MCX-এর রূপোর দাম একদিনে প্রায় 12,800 টাকা বেড়ে 2,91,406 টাকা প্রতি কেজি নতুন রেকর্ড করেছে। আজকের জন্য এই পর্যন্ত। নমস্কার।